ঈশ্বর অবিশ্বাসী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের। কিভাবে হয়েছিল সেই সাক্ষাৎকার তা এর আগের ভিডিওতে রয়েছে, যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। আজ বলবো কেমন ছিল সেই দুই কিংবদন্তির সাক্ষাৎকার। আসুন আমরা ফিরে যাই সেই সময়ে। একটি ঠিকে গাড়ি কলকাতার রাজপথ দিয়ে বাদুর বাগানের দিকে চলেছে। গাড়িটিতে রয়েছেন স্বয়ং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, ভবনাথ, হাজরা এবং শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। গাড়িটি ছেড়েছে দক্ষিণেশ্বরের কালীবাড়ি থেকে। ঠাকুর যাচ্ছেন সাগর দর্শনে। ঠাকুরের সমস্ত মন সাগরময় হয়ে আছে। তিনি অনন্তের চৈতন্যে নিমগ্ন। সাগর দর্শনের সঠিক সময় বিকেল 4টে। যথাসময়ে সাক্ষাৎ হলো দুই কিংবদন্তির, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজকে সেই গল্পই করব আপনাদের সাথে। লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। আমার আজকের ভিডিওটি আমার আগের দিনের ভিডিওটির পরবর্তী অংশ। কিছু কথোপকথনের পর মহাপণ্ডিত বিদ্যাসাগর জানতে চেয়েছেন ঈশ্বর কে, আর এটুকু বুঝতে পেরেছেন যে ঈশ্বর বিষয়ক কিছুই জানা যায় না। শ্রী রামকৃষ্ণ তাকালেন বিদ্যাসাগরের দিকে, যেন বুঝতে পারলেন বিদ্যাসাগরের মনের কথা। ঠাকুর বললেন, ব্রহ্মবিদ্যা অবিদ্যার পার, তিনি মায়াতীত। মহাপণ্ডিত বিদ্যাসাগর শুনছেন মুগ্ধ বিস্ময়ে। বলে চলেছেন রামকৃষ্ণ, এই জগতে বিদ্যা মায়া অবিদ্যা মায়া দুই আছে। জ্ঞান আছে, ভক্তি আছে, আবার কামিনী কাঞ্চনও আছে। সৎ আছে, আবার অসৎ আছে। ভালো আছে, আবার মন্দও আছে। কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত। ভালো মন্দ জীবের পক্ষে, সৎ অসৎ জীবের পক্ষে। ব্রহ্মর ওতে কিছুই হয় না। বিদ্যাসাগর বললেন, একটু ব্যাখ্যা করে আরো একটু সহজ করে বুঝিয়ে দিন। রামকৃষ্ণ সহজ সরল হাসি হেসে বললেন, প্রদীপ যেমন নির্লিপ্ত, ব্রহ্ম সেই রকম। প্রদীপের সামনে কেউ ভগবত পড়ছেন, আবার কেউ বা টাকা জাল করছে। প্রদীপের তাতে কিছু আসে যায় না। কোনো কাজটির সঙ্গেই প্রদীপ যুক্ত হচ্ছে না, সে নির্লিপ্ত ভাবে শুধু জ্বলেই চলেছে। যদি বলো দুঃখ, পাপ, অশান্তি এসব তবে কি? তার উত্তর এই যে ওসব জীবের পক্ষে, ব্রহ্ম নির্লিপ্ত। যেমন ধরো সাপের মধ্যে বিষ আছে, অন্যকে কামড়ালে মারা যায়, সাপের কিন্তু কিছুই হয় না। বিদ্যাসাগরের মুখে রা নেই। তিনি ক্রমে বুঝতে পারছেন এক নিরক্ষর ব্রাহ্মণের মুখে বেদান্ত কি সহজ সরল ভাষায় উচ্চারিত হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বললেন, ব্রহ্ম যে কি তা মুখে বলা যায় না। সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে। বেদ, পুরাণ, তন্ত্র, স্বরদর্শন সব এঁঠো। থামলেন শ্রীরামকৃষ্ণ, তাকালেন বিদ্যাসাগরের মুখের দিকে। বিস্মিত বিদ্যাসাগর প্রশ্ন করলেন, এঠো কেন? শ্রীরামকৃষ্ণ হেসে উত্তর দিলেন, মুখে পড়া হয়েছে, মুখে উচ্চারণ হয়েছে, তাই এটো হয়ে গেছে। কেবল একটা জিনিস উচ্ছিষ্ট হয়নি গো, সে জিনিসটি হলো ব্রহ্ম। ব্রহ্ম যে কি আজ পর্যন্ত তা কেউ মুখে বলতে পারিনি। বিদ্যাসাগরের বুকের ভেতরটা তোলপাড় করে উঠল। আবেগে কাঁপছে তার শরীর। শ্রীরামকৃষ্ণ বয়সে অনেক ছোট, তবুও বিদ্যাসাগরের ইচ্ছে হলো তার কাছে নতজানু হওয়ার। তিনি শুধু কম্পিত কণ্ঠে বললেন, আজ একটি নতুন কথা শিখলাম, ব্রহ্ম উচ্ছিষ্ট হননি। ঘরে তখন অনেক মানুষের ভিড় হয়ে গেছে। সবাই শুনছেন ঠাকুরের কথা। কি সহজ, কি প্রাণস্পর্শী, কি গভীর। ঠাকুর কি অনায়াসে আড়াল সরিয়ে দিচ্ছেন। ফুটে উঠছে নতুন আলো, জাগ্রত হচ্ছে নবচেতনা, উদ্ঘাটিত হচ্ছে সত্যের মুখ। শ্রীরামকৃষ্ণ বললেন, এবার একটা গল্প বলছি শোনো। এক বাপের দুটি ছেলে।
ব্রহ্মবিদ্যা শিখবার জন্য ছেলে দুটিকে বাপ আচার্যের হাতে দিলেন। কয়েক বছর পরে তারা গুরুগৃহ থেকে ফিরে এলো। এসে বাপকে প্রণাম করলো। বাপের এবার ইচ্ছে হলো তাদের ব্রহ্মজ্ঞান কেমন হয়েছে একটু বাজিয়ে দেখবার। বড় ছেলেকে জিজ্ঞাসা করলেন, বাপ তুমি তো সব পড়েছ, বলো তো ব্রহ্ম কি রূপ? বড় ছেলেটি বেদ থেকে নানা রকম শ্লোক বলে ব্রহ্মের স্বরূপ বোঝাতে লাগলো। বাপ শুনলেন, কোনো কথা বললেন না। বড় ছেলে বাপের মনের ভাব বুঝতে পারল না। এবার ছোট ছেলেকে বললেন, তুমি বলো দেখি ব্রহ্মের কি রূপ? ছোট ছেলের মুখে কোনো কথা নেই। সে হেঁট মুখে নীরবে দাঁড়িয়ে থাকলো। বাপ প্রসন্ন হয়ে ছোট ছেলেকে বললেন, বাপু তুমি একটু বুঝেছ, ব্রহ্ম যে কি তা মুখে বলা যায় না। শ্রীরামকৃষ্ণ কিছুক্ষণ থামলেন। তিনি জানেন সাধারণ মানুষকে তার কথার মর্ম বুঝতে একটু সময় দিতে হবে। তারপর তার গল্পের সূত্রটি ধরেই বললেন, মানুষ মনে করে আমরা তাকে জেনে ফেলেছি, কিন্তু সত্যিই কি জানা যায়? জানা গেলে কতটুকুই বা জানা যায়? বিদ্যাসাগর তন্ময় হয়ে শুনছেন আর অপলক তাকিয়ে আছেন ঠাকুরের দিকে। আর কারোর কথা শুনে এমন ঘোর লাগেনি তার। ঠাকুর বিদ্যাসাগরের মুখের দিকে তাকিয়েই বললেন, আর একটা গল্প বলছি শোনো। একটা পিঁপড়ে চিনির পাহাড়ে গিয়েছিল, একদানা খেয়ে পেট ভরে গেল। আর একদানা মুখে করে সে বাসার পথে চলেছে। যাওয়ার সময় ভাবলো এবার এসে সব পাহাড়টা নিয়ে যাব। ক্ষুদ্র জীবেরা এই সব মনে করে, জানেই না ব্রহ্মবাক্য মনের অতীত। যে যতই বড় হোক না কেন তাকে জানা যায় না। বিদ্যাসাগর হঠাৎ বলে ফেললেন, কেন সুখদেব তিনি তো? শ্রীরামকৃষ্ণ হেসে বললেন, সুখদেবাদি না হয় ডেও পিঁপড়ে, চিনির ৮-৯টা দানা না হয় সে মুখে করেছে, তার বেশি নয়। ঘরে এত মানুষ, তবু পিন পড়লে শব্দ পাওয়া যাবে। রোজ কত পণ্ডিত মানুষের আসা যাওয়া বিদ্যাসাগরের বাড়িতে, কিন্তু এমন জীবন্ত বেদান্ত কখনো দেখা যায়নি। ঠাকুরের কথা শুনছেন আর ভাবছেন বিদ্যাসাগর। শ্রীরামকৃষ্ণ বলতে লাগলেন, তবে বেদে পুরাণে যা বলেছে সে কিরকম বলা জানো? একজন সাগর দেখে এলে কেউ যদি জিজ্ঞেস করে কেমন দেখলে, সে লোক মুখ হা করে বলে, উফ কি দেখলুম, কি হিল্লোল, কি কল্লোল। ব্রহ্মের কথাও এই রকম। বেদে আছে তিনি আনন্দ স্বরূপ, সচ্চিদানন্দ। বিস্মিত বিদ্যাসাগর, রামকৃষ্ণ বেদ পড়েছেন? তিনি তো নিরক্ষর। বিদ্যাসাগর কি ভাবছেন শ্রীরামকৃষ্ণ যেন তা বুঝতে পারলেন। বললেন, সুখদেবাদি এই ব্রহ্মসাগরের তটে দাঁড়িয়ে দর্শন আর স্পর্শন করেছিলেন মাত্র, তারা কিন্তু ব্রহ্মসাগরে নামেননি। এই সাগরে নামলে আর ফেরার জো নেই গো। ঠাকুরের কথায় চমকে উঠলেন বিদ্যাসাগর। এ তো একেবারেই নতুন কথা, অথচ কি অবলীলায় কথাটি বললেন পরমহংস। বিদ্যাসাগর প্রশ্ন করলেন, তাহলে ব্রহ্মজ্ঞান হওয়ার উপায়? ঠাকুর উত্তর দিলেন, সমাধিস্থ হলে ব্রহ্মজ্ঞান হয়। সেই অবস্থায় বিচার একেবারে বন্ধ হয়ে যায়, মানুষ চুপ হয়ে যায়। ব্রহ্ম কি বস্তু মুখে বলার শক্তি থাকে না। একজন প্রশ্ন করলেন, সমাধিস্থ ব্যক্তি যার ব্রহ্মজ্ঞান হয়েছে তিনি কি আর কথা বলেন না? বিদ্যাসাগরকে চমকে দিল ঠাকুরের বিদ্যুতের মতন উত্তর। তিনি বললেন, শঙ্করাচার্য লোকশিক্ষার জন্যে বিদ্যার আমি রেখেছিলেন। আর কেউ না বুঝলেও বিদ্যাসাগর কিন্তু এই কথাটির গভীর অর্থ বুঝতে পারলেন। আপাত অশিক্ষিত একটি মানুষের জ্ঞানের ব্যাপ্তি ও গভীরতা দেখে তিনি স্তম্ভিত। শ্রীরামকৃষ্ণ এবার আরো সহজ করে বললেন, ব্রহ্ম দর্শন হলে মানুষ চুপ হয়ে যায়। যতক্ষণ দর্শন না হয় ততক্ষণই বিচার। তেমন সমাধিত পুরুষ লোকশিক্ষা দেবার জন্য আবার নেমে আসেন, আবার কথা কয়। বিদ্যাসাগরের চোখে একই সঙ্গে ফুটে ওঠে মুগ্ধতা আর শ্রদ্ধা। তার মন বলে ওঠে, শ্রীরামকৃষ্ণ পরমহংসই তো সেই পুরুষ।
সমাধিস্থ হয়েও লোকশিক্ষার জন্য যিনি নেমে এসেছেন, কথা বলছেন, একজন হঠাৎ বললেন, ঋষিদের কি ব্রহ্মজ্ঞান হয়েছিল? শ্রীরামকৃষ্ণ উত্তর দিলেন, হ্যাঁ হয়েছিল। বিষয় বুদ্ধির লেশমাত্র থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না। ঋষিরা দেখা, শোনা, ছোঁয়া এসবের বিষয় থেকে মনকে আলাদা রাখতেন, সমস্ত দিন ধ্যান করে কাটাতেন, তবেই ব্রহ্মকে চেতনায় বোধ করতেন। এবার সরাসরি বিদ্যাসাগরের দিকে তাকালেন ঠাকুর, বললেন, কলিতে অন্নগত প্রাণ যারা বিষয় ত্যাগ করতে পারে না, তাদের আমিত্ব কোনোভাবেই যায় না। তাদের বরং আমি ব্রহ্ম না বলে বলা উচিত আমি ভক্ত, আমি দাস। এ অভিমান ভালো। ভক্তিপথে থাকলেও তাকে পাওয়া যায়। বিদ্যাসাগরকে যেন সরাসরি বলছেন ঠাকুর। জ্ঞানীর পথ পথ, আবার জ্ঞান ভক্তির পথ পথ, আবার ভক্তির পথ পথ। জ্ঞান যোগ সত্য, ভক্তির পথ সত্য। সব পথ দিয়েই তার কাছে যাওয়া যায়, কিন্তু যতক্ষণ তিনি আমিত্ব রেখেছেন নিজের মধ্যে, ততক্ষণ ভক্তির পথই সোজা। শ্রী রামকৃষ্ণ এবার যেন শুধু বিদ্যাসাগরকেই দেখছেন। তিনি এই মহাপণ্ডিতকে বললেন, বিজ্ঞান কি বলে? বিজ্ঞানে বলে, যিনি ব্রহ্ম তিনিই ভগবান। অর্থ বুঝিয়ে দিচ্ছি। ব্রহ্ম নির্গুণ, তিনি গুণাতীত। ভগবান সরৈশ্বর্যপূর্ণ। এই জীবজগৎ, মন, বুদ্ধি, ভক্তি, বৈরাগ্য, জ্ঞান এসব তারই ঐশ্বর্য। দেখো না এই জগৎ কি চমৎকার, কত রকম জিনিস, চন্দ্র, সূর্য, নক্ষত্র, কত রকম জীব, ছোট বড়, ভালো মন্দ, কারোর বেশি শক্তি, কারোর কম শক্তি। ব্রহ্মই ভগবান হয়েছেন। যিনি নিরাকার তিনি সাকার, যিনি নির্গুণ তিনি সরৈশ্বর্যপূর্ণ। বিদ্যাসাগর হঠাৎ প্রশ্ন করলেন, তিনি কি কাউকে বেশি শক্তি, কাউকে কম শক্তি দিয়েছেন? উত্তর দিলেন পরমহংস, তিনি বিভু রূপে সর্বভূতে আছেন। বিভু মানেই তো পরমেশ্বর, আবার বিভু মানে সর্বব্যাপী। পিঁপড়ের মধ্যেও তিনি আছেন, আবার বিরাট পাহাড়ও তারই প্রকাশ। সর্বত্র তিনি, কিন্তু শক্তির তারতম্য তো আছেই। ঠাকুর এবার বিদ্যাসাগরকেই বললেন, এই যেমন তুমি, তোমাকেই বা সবাই মানে কেন এত? তোমার কি দুটো শিং বেরিয়েছে? তোমাকে মানে তার কারণ তোমার দয়া, তোমার বিদ্যা আছে অন্যের থেকে অনেক বেশি। তুমি একথা মানো কিনা? বিদ্যাসাগর লজ্জা পেলেন, তিনি মৃদু মৃদু হাসছেন। ঠাকুর বিদ্যাসাগরকে একথা বললেন একঘর লোকের সামনে। বিদ্যাসাগরকে একথা বলার সাহস কারোর হতো না। ঠাকুর বললেন, শুধু পাণ্ডিত্যে কিছু হয় না গো, মনে রেখো তাকে জানার জন্য বই পড়া, তাকে জানাই সব জানা, আর সব অবিদ্যা। এবার প্রশ্ন করলেন বিদ্যাসাগরকে, গীতার অর্থ কি জানো? কি বলবেন বিদ্যাসাগর? গীতার অর্থ এক কথায় বলা যায়? চুপ করে থাকলেন বিদ্যাসাগর। বললেন শ্রী রামকৃষ্ণ, গীতার অর্থ 10 বার গীতা বলতে যা হয় তাই। 10 বার গীতা বলতে গেলে ত্যাগী হয়ে যায়। গীতার শিক্ষা হলো, হে জীব, সব ত্যাগ করে ভগবানকে লাভ করার চেষ্টা করো। সাধুই হও আর সংসারী হও, মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হবে। এবার বিদ্যাসাগরের দিকে তাকালেন ঠাকুর। ঘরে যেন আর কেউই নেই। বললেন, অনেক পড়লেই কিছু হয় না গো, অন্তরের কথাটি বুঝতে হবে। শুধু পাণ্ডিত্যে নয়, ভক্তি চাই, তাকে ভালোবাসতে হবে। তোমাকে একটা গল্প বলছি, গল্পটা বুঝতে পারলেই সব হবে। শ্রী চৈতন্যদেব তখন দক্ষিণে তীর্থ ভ্রমণ করছিলেন। দেখলেন একজন গীতা পড়ছে আর একজন একটু দূরে বসে শুনছে আর কাঁদছেন। কেঁদে কেঁদে চোখ ভেসে যাচ্ছে। চৈতন্যদেব জিজ্ঞাসা করলেন, তুমি এসব বুঝতে পারছো? সে বলল, ঠাকুর, আমি এসব শ্লোক কিছুই বুঝতে পারছি না। চৈতন্যদেব জিজ্ঞাসা করলেন, তবে কাঁদছো কেন? ভক্তটি তখন বললে, আমি দেখেছি অর্জুনের রথ আর তার সামনে কৃষ্ণ,
আর অর্জুন কথা কইছেন, তাই দেখে আমি কাঁদছি। বিদ্যাসাগরের বুকের শিরায় টান ধরল, তার চোখ ভরে এলো জলে, মন ভরে গেল গভীর কৃতজ্ঞতায়। নতুন চেতনায় উত্তীর্ণ হলেন তিনি। ঠাকুর বিদ্যাসাগরকে বলতে লাগলেন। মনে মনে বিদ্যাসাগর নতজানু করজোর শুনছেন তিনি, নিষ্কম্প শিখার মতন তার মনোযোগ। ঠাকুর বলতে লাগলেন, তাকে কি শুকনো পাণ্ডিত্য দিয়ে বিচার করে জানা যায় গো? তার দাস হয়ে, তার শরণাগত হয়ে তাকে ডাকো। মনে রেখো, আমি ও আমার এই দুটি অজ্ঞান। আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার এইসব ঐশ্বর্য, এই যে ভাব, এটি অজ্ঞান থেকে হয়। আর যদি ভাবো যে হে ঈশ্বর তুমি কর্তা, এসব জিনিস তোমার, টাকা করি, আমার বিদ্যা, আমার ঐশ্বর্য, আমার পরিবার, সবকিছুই তোমার, আমার বলতে কিছুই নেই, এই ভাব জ্ঞান থেকে হয়। বিদ্যাসাগর, তোমার কোন ভাব গো? হঠাৎ জানতে চাইলেন ঠাকুর। বিদ্যাসাগর কিছুটা অপ্রস্তুত, মৃদুস্বরে বললেন, আপনাকে সে কথা একলা একদিন বলবো। ঠাকুর বিদ্যাসাগরকে এবার তার অন্তর কথা, তার নিজস্ব ভাবটি বলার জন্য গান ধরলেন। গান শেষ করে একটি কথা বললেন শ্রীরামকৃষ্ণ। পাণ্ডিত্যে তাকে পাওয়া যায় না গো। এরপর ঠাকুর কিছুক্ষণ সমাধিস্থ, চেতনায় ফিরে জিজ্ঞাসা করলেন, কটা বাজে গো? বিদ্যাসাগর বললেন, রাত্রি 9টা। এবার যে উঠতে হবে, ফিরতে হবে সেই দক্ষিণেশ্বর। ঠাকুরকে বিদায় দিতে মন চাইছে না বিদ্যাসাগরের। কেন তার এমন হলো? ঠাকুর তার লাবণ্যময় কণ্ঠে বিদ্যাসাগরকে বললেন, একবার বাগান দেখতে যেও, রানী রাসমণির বাগান, ভারী চমৎকার জায়গা। বিদ্যাসাগর বললেন, যাব বই কি, আপনি এলেন আর আমি যাব না? ঠাকুর বললেন, আমার কাছে? ছি ছি। বিদ্যাসাগর অবাক হলেন, বললেন, সে কি, এমন কথা কেন বললেন? আমায় বুঝিয়ে দিন। ঠাকুর হাসতে হাসতে বললেন, আমরা জেলে ডিঙি, খাল বিল আর বড় নদীতেও যেতে পারি, কিন্তু তুমি তো জাহাজ গো। কি জানি, যেতে গিয়ে চড়ায় পাছে লেগে যায়। বিদ্যাসাগর চুপ। উত্তর খুঁজে পাচ্ছেন না দেখে ঠাকুরই এগিয়ে এলেন, বললেন, তবে এ সময় জাহাজও যেতে পারে। বিদ্যাসাগর ইঙ্গিতটি ধরতে পারলেন, হেসে বললেন, হ্যাঁ, এটা বর্ষাকাল বটে। মহেন্দ্রগুপ্ত টিপ্পনি কাটলেন, এ তো নবানুরাগের বর্ষা। নবানুরাগের সময় মান অপমান বোধ থাকে না বটে। ঠাকুর ইতিমধ্যে উঠে পড়েছেন। তিনি সিঁড়ি দিয়ে নামছেন, একজন ভক্তের হাত ধরে আছেন। বিদ্যাসাগর আগে আগে চলেছেন, বাতি হাতে পথ দেখাচ্ছেন। শ্রাবণ কৃষ্ণা ষষ্ঠী, এখনো চাঁদ ওঠেনি। দূরে কোথাও বৃষ্টি হয়েছে, বাতাস ভিজে ভিজে মিঠে। বাতাসে ভেজা ঘাস, ভেজা মাটির সুবাস। বাতির অল্প আলো বহন করে ফটকের সামনে আসলেন বিদ্যাসাগর। ঠাকুর ফটকের সামনে এসে দাঁড়াতেই সামনে এসে দাঁড়ালো এক যুবক। যুবকটি ঠাকুরের পায়ে মাথা ছুঁয়ে প্রণাম করল। ঠাকুর বললেন, বলরাম, তুমি এখানে এত রাতে? বলরাম বললেন, আমি অনেকক্ষণ এসেছি, এখানেই দাঁড়িয়েছিলাম আপনার অপেক্ষায়। ঠাকুর বললেন, ভেতরে যাওনি কেন? বলরাম উত্তর দিলেন, আজ্ঞে, সকলে আপনার কথাবার্তা শুনছেন, সেখানে গিয়ে বিরক্ত করিনি। শ্রীরামকৃষ্ণ এবার বলরামের ঘোড়ার গাড়িতে উঠে পড়লেন। বিদ্যাসাগর প্রায় চুপি চুপি মহেন্দ্রকে জিজ্ঞাসা করলেন, ভাড়া কি দেব? মহেন্দ্র বললেন, আজ্ঞে না, ও হয়ে গেছে। বিদ্যাসাগর ঘোড়ার গাড়ির দরজায় এগিয়ে গেলেন। তার হাতে বাতিটি ধরা। বাতির অল্প আলোয় ঠাকুরের মুখটি দেখলেন। তার সমস্ত অন্তর লুটিয়ে পড়ল ঠাকুরের শ্রীচরণে। ঠাকুরের গাড়ি ধীরে ধীরে মিলিয়ে গেল বিদ্যাসাগরের দৃষ্টি থেকে।
তিনি একা ঠাকুরের সেই চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন। তার মনে হলো ভগবান এসেছিলেন, এক ঝলক দেখা দিয়ে চলে গেলেন। তারই আশীর্বাদ হয়ে স্বর্গ থেকে যেন নেমে এলো ঝিরঝিরে বৃষ্টি। বৃষ্টির জলে নিভে গেল বিদ্যাসাগরের হাতের বাতিটি। অন্ধকারে একা বিদ্যাসাগর রামকৃষ্ণ ধারায় কতদিন পরে এমন ভাবে প্রাণ জুড়াচ্ছে তার। এই হলো শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঐতিহাসিক সেই সাক্ষাৎকারের কাহিনী। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। আবার খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।